বন্ধুরা, তোমরা যদি কলকাতা নাইট রাইডার্সের সমর্থক হয়ে থাকো তাহলে তোমাদের মনে একটু দুঃখ আসতে পারে। আর কারণটা হলো গৌতম গম্ভীর অবশেষে ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েই গেল। অ্যাজ এ কলকাতা নাইট রাইডার্সের সমর্থক বন্ধুরা, তোমাদের খবরটা একটু দুঃখজনক লাগতেই পারে, তবে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান খবরটা সত্যিই অনেক খুশির। কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই গুজব রটেছিল যে গৌতম গম্ভীরই হচ্ছে পরবর্তী ভারতীয় দলের কোচ, তবে সেইভাবে কোনো অফিসিয়াল নিউজ বেরিয়ে আসেনি এবং গৌতম গম্ভীরের তরফ থেকেও কোনো খবর বেরিয়ে আসেনি এবং সবাই ভেবেও নিয়েছিল যে গৌতম গম্ভীর যেহেতু অনেকটাই স্ট্রিক্ট, তাই হয়তো বিসিসিআই এবং গৌতম গম্ভীরের মতবিরোধ হতে পারে। আর তেমনটাই হলো। গৌতম গম্ভীর কোচ হিসাবে নিযুক্ত হওয়ার আগে বিসিসিআইয়ের কাছে রাখলো বেশ বড় বড় শর্ত এবং তার টার্মস অ্যান্ড কন্ডিশন মানলেই সে পরবর্তী কোচ হিসাবে নিযুক্ত হতে পারে। আর গৌতম গম্ভীর যেহেতু কলকাতা নাইট রাইডার্স ছেড়ে চলে যাচ্ছে এবং গৌতম গম্ভীর কেকেআরকে অনেকটাই ভালোবাসে, তাই ছেড়ে যাওয়ার আগে কেকেআরের জন্য করে দিতে চলেছে বড় সুবিধা। পরবর্তী বছর যেহেতু মেগা অকশন রয়েছে, সেই নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে একটু সুবিধা করার জন্য বেশ বড় শর্ত রাখলো বিসিসিআইয়ের সামনে গৌতম গম্ভীর। আর সেই শর্ত অনেকাংশেই মেনে নিতে রাজি হতে চলেছে বিসিসিআই। বন্ধুরা, আসলে কি কি শর্ত গৌতম গম্ভীর বিসিসিআইয়ের সামনে রেখেছে এই ভিডিওতে আমরা সেইগুলোই জেনে নেব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট দিয়েতে তথা ইন্ডিয়ান টিমের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়াকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। গম্ভীরের তরফ থেকে বিসিসিআইয়ের দিকে শর্তগুলির মধ্যে প্রথম শর্ত ছিল যে টিমের ওপর গম্ভীরের সম্পূর্ণ প্রভাব থাকতে হবে এবং নির্বাচকরাও গম্ভীরের থেকে আলোচনা করেই প্লেয়ারদের নির্বাচন করবে। এবং গম্ভীরের দ্বিতীয় শর্তটি ছিল যে টেস্ট ক্রিকেট এবং টি20 এবং ওডিআইয়ের জন্য আলাদা আলাদা দল খেলতে হবে। এবং তিনি আরও জানান যে এমন এমন প্লেয়াররা আছেন যারা হোয়াইট বল ক্রিকেট বা রেড বল ক্রিকেটে খেলার ডিজার্ভ করেন না। এবার ফ্যান্সরা অনেকেই মনে করছে যে গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলির উদ্দেশ্যে এমন কথা বলছেন। এর পাশাপাশি গৌতম গম্ভীর আরও আর্জি রাখে বিসিসিআইয়ের কাছে যে আসন্ন 2027 বিশ্বকাপের জন্য রোহিত শর্মাই যেন হোয়াইট বলের ক্যাপ্টেন থাকে এবং বিশ্বকাপে অধিনায়কত্ব করেন। এর পাশাপাশি সবচেয়ে বড় শর্তটি যেটা কলকাতার সপক্ষে রাখেন গৌতম গম্ভীর, সেটা হলো সামনের বছর আইপিএল অর্থাৎ 2025 আইপিএলে যেহেতু মেগা অকশন রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স এবছর চ্যাম্পিয়ন্স হয়েছে এবং সব বড় বড় প্লেয়ারকে ছাড়তে চাইছে না তারা, তাই সামনের বছর যেন বিসিসিআই এটা অ্যালাউ করে যে কোনো টিম 8টা রিটেনশান এবং একটি আরটিএম অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে তাদের প্লেয়ারদের জন্য। আর এমন যদি হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স তথা কিছু কিছু টিমের জন্য অনেক সুবিধা হবে, আবার এমনও হতে পারে বেশ কিছু দলের জন্য এটা অসুবিধার কারণ, তাই বিসিসিআই হয়তো এই শর্তটা নাও মেনে নিতে পারে গৌতম গম্ভীরের। যাই হোক বন্ধুরা, গৌতম গম্ভীর চলে যাওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারে এত বড় কথা ভেবে রেখেছেন, সেটাই খুব আনন্দজনক। বন্ধুরা, বলে রাখা ভালো গৌতম গম্ভীরের পাশাপাশি জন্টি রোডসও ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছে এবং আসন্ন আয়ারল্যান্ডের সিরিজের থেকেই কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের পূর্ণ কোচ রূপে সবার সামনে আসবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।